या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। সকল ভক্ত মণ্ডলীকে আমার নমস্কার। তো আপনি যে কথা বললেন সুবক্তা বলে, সেই প্রসঙ্গে শুধু একটাই কথা বলতে চাই যে মায়ের আশীর্বাদ থাকলে, মানে এটা স্বামীজির কথা, যে যে কোনো মানুষের জিহ্বায় সরস্বতী চলে আসে। ওই জন্য এটা কোনোটাই আমাদের নিজেদের কৃতিত্ব নেই, তিনি বলান তাই কিছু কথা আমরা বলতে পারছি, তার তার চিন্তায় আনন্দ করছি আর কি। তো দেখুন, দক্ষিণেশ্বর হচ্ছে মহাতীর্থ। তো এখানে হচ্ছে শ্রী শ্রী মায়ের সাধিকা ভাব, তারপরে শিষ্য যে ভাব আর কি, মানে উপযুক্ত শিষ্যা হলে কিভাবে থাকতে হয় সেটার একটা উদাহরণ আমরা দেখতে পাই। আর তারপরে মাতৃভাবের প্রকাশ। তো অবতার আমরা সবাই জানি যে ধর্ম স্থাপনের জন্যই আসেন, আর তার সঙ্গে থাকেন তার শক্তি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বরাবর তারা দুঃখ ভোগ করছেন। মানে সীতাকে ঠাকুর স্বয়ং আখ্যা দিয়েছেন জনম দুঃখিনী বলে। এবার রাধা রানীর কথা নিলে আমরা দেখতে পাই যে তিনি ভাগবতে মানে কিভাবে তিনি বিরহে কাতর হয়েছিলেন, সেটা কিন্তু খুব সুন্দর করে অনেক অনেক বড় করে একটা ব্যাখ্যা আছে। এবার যশোদারারও সেরকমই, বুদ্ধ যখন চলে যান, ভবিষ্যতে যা হয়েছে সেটা আলাদা কথা, কিন্তু তার আগে আর কি, যখন তিনি চলে গেলেন তখন তাকেও কিন্তু অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আর তেমনি কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী। তো এখন যখন অবতার সঙ্গিনীদের পরম্পরা এরম ভাবে চলে আসছে, তো শ্রী শ্রীমাও তো আমাদের নূতন যুগের ঠাকুরের অবতার শক্তি। তো তার জীবনেও কিন্তু আমরা দেখছি যে এরকম ভাবে অনেক দুঃখ কষ্ট তিনি ভোগ করেছেন। তো তাও আরেকটা জিনিস দেখতে গেলে এদের সকলের জীবনে আরেকটা যোগসূত্র আছে। সেটা কি যোগসূত্র? মানে সকল রকম অসহনীয় দুঃখ সহ্য করছেন, কিন্তু তাদের জীবনে কোথাও কোনো তিক্ততা নেই। মানে আমরা কাছে যাচ্ছি, তো ওদের জীবন যখন আমরা অনুধ্যান করছি, সেটা কিন্তু দীর্ঘশ্বাসে ভরা কাহিনী নেই। কিন্তু এরকম ভাবে জগতের ইতিহাসে অনেক লোকেদেরই বর্ণনা আছে, অনেক লোকের ইতিহাসে কথা আছে, ওদের জীবন চরিত্র আছে, কিন্তু সেইগুলো আমরা দেখতে পেলে ওদের দুঃখও কিন্তু সেখানে প্রকাশ পাচ্ছে। সেটা আমরা অনেক সময় পড়ি, আমরাও সমবেদনা অনুভব করি, মানে আমাদের চোখের থেকে জল একটু পড়ে ঠিকই, কিন্তু এদের জীবনটা আমরা দেখলে শুধু আমার একটা কথা মনে পড়ে, এটা মায়েরই একটা গান, ধরণীর ভার হরিতে আবার এলে মা আদ্যাশক্তি। সেটাতে রাধারানীর বন্দনাই আছে, মানব হৃদি করি মধুময় বিতরি শুদ্ধা ভক্তি। তার মানে এটা কি, যারাই কিন্তু তাদের জীবন অনুধ্যান করছেন তারা দেখতে পাচ্ছেন নিজের জীবনে তারা ঈশ্বর নির্ভরতার শরণাগতির পরাকাষ্ঠা দেখিয়ে গেছেন, শিখিয়েছেন যে শুদ্ধ পবিত্র মনের দৃঢ়তা নিয়ে কিভাবে যে কোনো পরিস্থিতিকে নিজেকে স্থির রাখা যাবে। তো সেই জন্যে এই যন্ত্রণার মধ্যেও দেখতে পাই দৈবী গুণের এক সমাবেশ এবং তার পূর্ণ প্রকাশ। এবার দৈবী গুণ কি, মানে গীতায় একটা বিশাল বড় লিস্ট আছে, কিন্তু এদের মধ্যে যেটা আমরা দেখতে পাই পবিত্রতা, ধৈর্য, সহ্য, পরিতৃপ্তি, সেবা, মানে এক একটা দিক ধরেই কিন্তু ঘন্টার পর ঘন্টা বলা যাবে, এতটাই কিন্তু একটা সমাবেশ। আত্মসংযম, ভক্তি, নিঃস্বার্থ মনোভাব, আর সর্বোপরি হচ্ছে তপস্যা। তো সংক্ষেপে বলতে গেলে অবতারের আভায় থাকার জন্য কিন্তু তারা উজ্জ্বল নন, তারা কিন্তু নিজেদের আধ্যাত্ম মহিমাতেই কিন্তু সমুজ্জ্বল। এটা আমাদের মনে রাখতে হবে। কারোর ওরা কিন্তু কপি নেই, বলতে গেলে তারা এপিট ওপিট, মুদ্রার এপিট ওপিট। ঠাকুর মাকে আমরা এরমই মানি, কিন্তু এই তাদের নিজস্বতাও কিন্তু তাতে রয়েছে। শুধু একজনের আমি রিফ্লেকশন নেই, আমি নিজেই কিন্তু সেই উজ্জ্বল উজ্জ্বলে আমি ভাস্বর হয়ে আছি। এবার আরবার হলো অবতার আসেন সাধু গৃহী উভয়ের জন্য। সেই জন্য তার জীবনে আপনি দেখবেন সাধুরা যেভাবে প্রেরণা নিচ্ছেন, সেই রকম ভাবে কিন্তু গৃহীরাও উদ্বুদ্ধ হচ্ছে। তো মা প্রতিপদে
আমাদেরকে মায়ের জীবন আমাদের খুব দরকার। কারণটা হচ্ছে যুগোপযোগী, এক নাম্বার। আর দ্বিতীয় কথা হচ্ছে খুবই সহজ কথা, মানে কথাও মানে খুব মানে একটা বেদ বেদান্তের সার মা বলে দিচ্ছেন, অনায়াসে বলে দিচ্ছেন। সেটা পরে আমরা, কিন্তু সেটা যখন আমরা পড়ি তখন খুব সহজ লাগছে। মানে আপনার সামনে যদি একটা সংস্কৃত একটা বা গ্রন্থ যদি আমি রেখে দিই, সেটা খুব ভালো। কিন্তু তার বোঝার মতো আমাকে তো বুঝতে হবে। তো আমি যদি আধার না থাকি তাহলে সে কি করে আমি বুঝবো? এইটা মায়ের জীবনে আমরা দেখছি, সহজ কথা, তার থেকে বড় প্র্যাকটিক্যালিটি, আচরণ, তার মাধ্যমে কিন্তু আমাদের শেখাচ্ছেন। তো কি শেখাচ্ছেন? জীবনে যত আঘাত প্রত্যাঘাত আসুক না কেন, যত ভয়ঙ্কর প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, তাকে কিভাবে বিচার ও ধৈর্য নিয়ে মোকাবিলা করতে হবে, কিভাবে পরিতৃপ্ত আনন্দময় জীবন যাপন করতে হবে, এই সব কিন্তু আমরা মায়ের জীবন থেকে শিখতে পারি। তো রামায়ণে অনেক কাণ্ড আছে, তার মধ্যে বাল কাণ্ড হচ্ছে খুব আনন্দের। রামলীলার রামলালার লীলা আছে সেখানে। তেমনি আমরা যদি কৃষ্ণচন্দ্রের জীবন অনুধ্যান করি, তার বৃন্দাবন লীলা, বাল্য লীলা অতি মনোরম। তো তেমনি রামকৃষ্ণ অবতারে দক্ষিণেশ্বর লীলা হচ্ছে আনন্দ মুখর। তো এইটা শুধু আমি বলছি তা নয়, মা নিজে বলেছেন, দক্ষিণেশ্বরে আমি যখন ছিলাম আমার হৃদয়ে যেন আনন্দের পূর্ণ ঘট বসেছিল, মানে এতটাই আনন্দ তিনি অনুভব করেছেন। তো এই জন্যই আমি এই বিষয়টা নির্বাচন করে নিয়েছি। এক নম্বর হচ্ছে এটা আনন্দের একটা সময় আমরা আলোচনা করব। আর দ্বিতীয়ত হলো আমি আছি দক্ষিণেশ্বরে, সেই জন্য যেহেতু আমি সারদা মাটির মূল কেন্দ্র থেকে বলছি, দক্ষিণেশ্বরের মহিমা অন্তত কিছুটা হলেও বুঝেছি। আমাদের পূজনীয় আমল প্রাণা মাতাজি বলতেন, সাধারণ সম্পাদিকা ছিলেন তিনি, উনি বলতেন যে দেখো দক্ষিণেশ্বরে এই যে ঠাকুরের তপস্যা স্থল, তিনি এখান থেকে ভক্তদের আহ্বান দিয়েছেন যে তোমরা কোথায় আছো, এসো, এরকম ভাবে। তো মা এখানে রয়েছেন, এই স্থানের মহিমা কিন্তু খুবই, মানে খুবই খুবই বেশি। সেই জন্য আমি এই কথাটাই বলবো বলে ভেবেছি। তো আপনারা আমি শুনছি নিয়মিত পাঠচক্র করছেন। তো সুতরাং মায়ের জীবনী নতুন কিছু নেই, মানে জানা কথাই হয়তো আমরা আবার পুনরাবৃত্তি করব, কিন্তু খুবই সংক্ষেপে আমি কিছু জিনিসটা ছুঁয়ে যেতে চাই, কেননা পটভূমি খুব দরকার। সেটা ছাড়া আসল জিনিসটা আমরা ঠিক বুঝতে পারবো না। তো সংক্ষেপে মা কিভাবে দক্ষিণেশ্বরে এলেন দেখবো। সেইটা হচ্ছে যে আমরা সবাই জানি যে দক্ষিণেশ্বর অবতারের সাধন ভূমি এবং কর্মভূমি দুটোই। হাজার হাজার বছরের আধ্যাত্ম ইতিহাস, পৃথিবীতে যত আধ্যাত্মিক মহাপুরুষ এসেছেন, কত সন্ত এসেছেন, যে কোনো জায়গাতে আপনারা দেখে নিন, এমন একটা অনন্যতা খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর একটা বিপ্লব ঘটে গেছে, আর সেইটা কিভাবে ঘটলো? নীরবে ঘটেছে। তার পরিণাম এখন আমরা আস্তে আস্তে দেখছি, এবং আরো যত দিন যুগ আসবে তত আরো আরো দেখতে পারবো। তো সর্বপ্রথম হচ্ছে আজপাড়া গ্রাম, জয়রামবাটি, সেইখানে আগুনের মতো ছড়িয়ে গেল। কি ছড়িয়ে গেল? গুজব, শ্যামা সুন্দরীর জামাই পাগল হয়ে গেছে। তো সান্ত্বনার আড়ালে ব্যঙ্গের বাণ বিদ্ধ করতে লাগলো মাকে। ঘর থেকে বেরোলে একটা পা দিলেন, সঙ্গে সঙ্গে শুনতে হলো আহারে। কেননা মায়ের উপরে তো কারোর কোনো অভিযোগ নেই, এমন মিষ্টি মধুর ব্যবহার, সবাইকেই সাহায্য করছেন, তার মধ্যে এমন একটা মাধুর্যময় যে একটা ব্যক্তিত্ব ছিল, ছোট থেকেই তো বোঝা যায়। তো সেই জন্য কারোর সেইভাবে তার সঙ্গে কোনো কথাবার্তা নেই, কিন্তু এইটা শুধু তারা বলছেন যে দেখো শ্যামা সুন্দরীর মেয়ের পাগলের সঙ্গে বিয়ে হলো। তো বাইরের লোক তো ছাড়ুন, ঘরের মধ্যেও মাকে শুনতে হচ্ছে, কেননা নিজের মা শ্যামা দেবী বিলাপ করছেন, আমার মেয়েটিকে কিন্তু হাত পা বেঁধে ফেলে দিয়েছি ইত্যাদি। তো আমরা এখন বর্তমানে আমি দেখতে পাই একটা কথা সহ্য করতে পারি না। এমনকি যদি কেউ কারকে একটা কথা মুখটা খুললো কি না খুললো, সঙ্গে সঙ্গে ডিভোর্স হয়ে যাবে, না হলে সে আত্মঘাতী হতে চলে যাচ্ছে। মানে এগুলো আগে হয়তো হাস্যকর হতো, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে এটা চোখের সামনে দেখতে পাচ্ছি। অ্যাডজাস্টমেন্ট জিনিসটা আমাদের মধ্যে একটু কমেই গেছে, কিন্তু অনেক ক্ষেত্রে মানে অ্যাডজাস্টমেন্টেরও একটা লেভেল আছে। সবকিছু আমি অত্যাচার সহ্য করব তা যেমন ঠিক নেই,
তেমনি একটা কথাও শুনতে পারবো না, সেটাও কিন্তু একটু মুশকিলের। তো এই ক্ষেত্রে মা এই যে কথার বাণ সহ্য করেছেন 4 বছর, একদিন না দুদিন না। তো গিরিশ বাবুর কথাটাই মনে পড়ছে যে মা ছিলেন ক্ষমারূপা তপস্বিনী। বিচার তো এই বুদ্ধিকে যে বিসর্জন দেননি। তো একটা প্রবাদ আছে যে যেটা আমরা চোখে দেখি সেটা কিন্তু সবসময় সত্যি হয় না, কানে যেটা শুনি সেটাও ভুল থাকতে পারে। সত্যকে ভালো করে জিজ্ঞাসা করে বার করে নিতে হয়। সেই জন্য তিনি কি ঠিক করলেন, ঠাকুরকে নিজে চোখে দেখবেন এবং তারপরে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। তো দোল পূর্ণিমার দিনে গ্রামে কয়েকজন মহিলা গঙ্গা স্নানে যাচ্ছেন, তো তিনি তার ইচ্ছা প্রকাশ করেছেন এবং তারা পিতা রামচন্দ্রকে জানালে তিনি সানন্দে মাকে নিয়ে দক্ষিণেশ্বরে রওনা হলেন। সেই সময় কিন্তু ডাকাতদের ভয়ে দল বেঁধে গ্রামবাসী যাতায়াত করতেন। খুব যদি টাকা পয়সা থাকতো তবে কিন্তু কোন রকম একটা গাড়ি ঘোড়ার ব্যবস্থা হতো, না হলে সবাইকেই হাঁটতে হতো। 64 মাইল হাঁটার রাস্তায় ছিল 5টি নদী। এখন আমরা ভাবতে পারি না, 2-3 ঘন্টায় খুব আরামে পৌঁছে যাই। তো সেই নদীগুলো হলো, নদ হলো আমোদর, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, দামোদর আর অবশ্যই আমাদের ভাগীরথী গঙ্গা। কিন্তু এত সুন্দর একটা সবুজ ধান ক্ষেত, পদ্ম পুকুর, এই সমস্ত মনোরম দৃশ্য দেখতে দেখতে হাঁটা। ক্লান্ত হলেন তাহলে একটা তেঁতুল গাছ নালে বট গাছের তলায় একটু বিশ্রাম করলেন শীতল ছায়ায়। আবার রাতে কোনো ছত্রে বাস। এরম করে 2-3 দিন চললে তবে দক্ষিণেশ্বরে পৌঁছানো যেত। আর মা খুবই পরিশ্রমী ছিলেন, কিন্তু 2 দিন হেঁটে আর পারলেন না, কেননা তার বয়স ছিল কম। আর তার উপরে গ্রাম ছেড়ে বেশি কথা উনি এত দূর হাঁটাহাঁটিও করেননি, খালি পায়ে চলছিলেন। পা কেটে গেছে, কোথায় থেকে কি একটা মশা নিশ্চয়ই এসে কামড়েও দিয়েছে, কিংবা জয়রাম বাটিতে কামড়ালো কি রাস্তায় কামড়ালো, সে ম্যালেরিয়া হয়ে একদম মানে কাঁপুরি দিয়ে জ্বর। বাবা একটা চাদর ঢাকা দিয়ে খাওয়া দাওয়ারের ব্যবস্থা করছেন। এই সময় তিনি দেখতে পান দিব্য দর্শন। কথাবার্তা চলছে মা কালীর সঙ্গে, খুবই যেন অতি পরিচিতের মতো, কত আত্মীয় মতো। তো মা একটাই কথা তাকে বললেন, মা কালী, যে তোমার জন্যই ঠাকুরকে দক্ষিণেশ্বরে আটকে রেখেছি। তো এই কথাটা যখনই আমি ভাবি আমার মনে হয় যে যখনই নরলীলায় আমরা অবতারকে সাধারণ ভাবতে শুরু করছি, এর তো আর তো কিছু বিশেষত্ব তো নেই, এরা তো আমাদের মতোই সাধারণ। যেই আমাদের এই ভাবটা আসছে তখনই কিন্তু একটা অসাধারণ একটা দৃশ্য কিন্তু আমরা দেখতে পাই ওদের জীবনে। তো এই দর্শনের ফলে কিন্তু মা আশ্বস্ত হয়ে গেলেন, ওনার জ্বরটা অনেক কমে যাচ্ছে। কিন্তু আহ রামচন্দ্র একটা পালকির ব্যবস্থা করছেন, আর তার ভিতরে আবারও জ্বর আসছে, কিন্তু মা এত বেশি হয়নি বলে উনি চিরকাল কাউকে বেশি বলতেন না। মানে একটা কিছু হয়েছে মানে মা লাইমলাইটে থাকার মানুষ নন, মানে তিনি নীরবেই থেকে গেছেন, আড়ালেই থেকে গেছেন। সেই জন্য অত উনি বলেন নেই যে কাউকে উদ্বিগ্ন করবেন, এটা তার স্বভাবে ছিল না, সহ্য করে নিলেন। রাত্রি 9টায় দক্ষিণেশ্বরে পৌঁছাচ্ছে। সেখানে তো কেউ তো এখনকার মতো মোবাইল নেই, যে কিছু নেই যে বলবো যে আমি এসে খাচ্ছি, একটু গরম গরম লুচি ভেজে রাখো। তো ওখানে যা ব্যবস্থা ছিল একটু মুড়ি টুড়ি সবকিছু খেয়ে নিয়ে, আর যা পাতাশ্রম, তখন তো আমাদের মনে হয় কোন রকম খেয়ে দিয়ে একটু শুয়ে পড়ি। তো সেরকম ভাবে মা এলে ঠাকুর খুব মানে অভ্যর্থন জানাচ্ছেন, বলছেন খুব খুশি হয়েছি, কাউকে দিয়ে মাদুর পেতে দিচ্ছেন। তারপরে অসুস্থ শুনে এত ভাবছেন। খাওয়া দাওয়ার পরে মা কি করছেন, আমি শাশুড়ি মার কাছে নহবতে গিয়ে থাকছি। কিন্তু ঠাকুর জানতেন বড্ড ছোট ঘর, ওই জন্য তিনি বলছেন এখানেই তোমার চিকিৎসার ভালো ব্যবস্থা হবে, চিকিৎসক তো ওখানে গিয়ে দেখতে পারবেন না, তো এখানেই তুমি থাকো বলে নিজে তদারকি করছেন। তার খাওয়া দাওয়া, তার পথ্য, সমস্ত চিকিৎসা সবকিছু তিনি নিজে দেখছেন। তো এইটা দেখেই, এই সৌজন্যপূর্ণ ব্যবহারে মা একেবারে আশ্বস্ত আর শান্ত হয়ে গেলেন, কেননা তিনি দেখছেন কোথাও তার দেবতুল্য স্বামীর মধ্যে পাগলামির চিহ্ন মাত্র নেই, কিন্তু তার ব্যবহার ছিল স্নেহপূর্ণ ও সৌজন্যপূর্ণ। এই প্রসঙ্গে মা বলেছেন যে ঠাকুর কখনো তাকে অসম্মান করেননি, মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি। অনেক সময় হয়তো আমরা হাত তুলি না, কিন্তু মুখে এমন কোনো কথা বলে দিই যেটা খুব প্রাণে লেগে যায় আর কি, বহু বছর কেটে গেলেও সেটা আমরা ভুলতে পারি না। এত বলেছেন যে ফুল দিয়েও তিনি আমাকে ঘা দেননি। তো একবার এটা তো আমরা জানি যে লক্ষ্মী দিদি ভেবে তাকে একবার উনি
তুই বলে ফেলেছেন বলে পুরো রাত্রি ঠাকুর ঘুমাতে পারেননি। এসে কিন্তু তিনি ক্ষমা চাইছেন পরের দিন। মা মানে কিছুদিনের মধ্যে মা সুস্থ হয়ে যাচ্ছেন। আর ঠাকুরের মন যে এত অত্যুচ্চ ভাব সাম্রাজ্যে বিচরণ করছে, সেটা তো মা, এটার থেকে আর কি অদ্ভুত হতে পারে যে মা নিজে কিন্তু ভীত সন্ত্রস্তা হয়ে যাচ্ছে তার সমাধি দেখে। কেন পুরো রাত্রি কখন ঠাকুরের সমাধি হবে কেউ জানে না। তো সেই জন্য তিনি তটস্থ হয়ে আছেন, তারপরে হৃদয়কে ডেকে পাঠাচ্ছেন। এই সব দেখে ঠাকুর কি করলেন, এইরকম থাকলে এই দেবতার চিন্তা করে আমার সমাধি হয়, সেই সময় তুমি এই মন্ত্র বলবে, এইরকম ভাবে মাকে বলে দিচ্ছেন। কিন্তু তার সত্ত্বেও মা কিন্তু রাত্রি ঘুমাচ্ছেন না। কেননা কোন মুহূর্তে সমাধি হবে তো জানেন না। তো ঠাকুর দেখছেন পুরো দিন এরকম ভাবে পরিশ্রম তো আছে, তারপরে রাত্রিবেলাও না ঘুমালে হবে না বলে না হবাতেই তিনি চলে গেলেন। এবং এইবার শুরু হলো মায়ের সাধন। তো আমরা পুরাণে দেখতে পাই দেবীর সাধন মহিমা। তিনি এমন ঘোর তপস্যা করেছিলেন যে যাকে দেখে জগৎ আশ্চর্যচকিত হয়েছিল। মানে মা এসে, মেনকা এসে বললেন, ও মা করো না, মানে এমন তপস্যা তুমি করো না। তার নামই হয়ে গেল উপমা। আর ভাবা যায় একটা শুকনো পাতা যেটা পড়ছে সেটা উনি খাচ্ছিলেন, শেষমেশ ওই পাতাটাও ছেড়ে দিলেন বলে তার নাম অপর্ণা হয়ে যাচ্ছে। তো মায়ের শ্রী মায়ের সাধনাও কিন্তু ভিন্ন ছিল না। তিনি বলেছেন যে কত সৌভাগ্যে মা এই জন্ম, এই যে মনুষ্য জন্ম অতি দুর্লভ, খুব করে ভগবানকে ডেকে যাও। সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। এইটা মা নিজে আচরণ করে বলেছেন। এমন নেই যে উনি একটা উপদেশ দিয়ে দিলেন আর নিজে সিংহাসনে বসেছিলেন, তা নয়। মায়ের প্রত্যেকটা কথা, ঠাকুরের প্রত্যেকটা কথা এত আমাদের স্পর্শ করে, কারণটা হচ্ছে সেটা তারা নিজে আচরণ করে আমাদের বলেছে। আর ঠাকুর জগৎগুরু আর মা হলেন তার প্রথম শিষ্যা। সেই জন্য তাকে জাগতিক ও পারমার্থিক সকল শিক্ষা ঠাকুর দিয়েছেন। তার মধ্যে ছিল গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা, মানে কনিষ্ঠদের প্রতি কিভাবে স্নেহ পরায়ণতা থাকতে হবে, সকল রকম গৃহকর্মে তৎপরতা, চলতে পাকা কি করে পাকাতে হয়, ঠিক জায়গা ঠিক জিনিসে, মানে একটা জিনিস একটা জায়গা থেকে তুললে ওই জায়গাতেই রাখতে হবে যাতে অন্ধকারেও খুঁজে পেতে সুবিধা হয়। আমরা এটা বলি, মঠে যদি কেউ কখনো মানে ধরুন 20 বছর 30 বছর কি 40 বছর পরেও এলেও মানে ঠাকুর ঘরে ধরুন চন্দনের পিড়ি ওই জায়গাতেই থাকবে। মানে আমরা চোখ বন্ধ করে গিয়ে করতে পারি, মানে এটা ঠাকুরের শিক্ষা আর কি। তো একটু মোটামুটি রাখার চেষ্টা করা হয় আর কি। তো এই সমস্ত কথা, নৌকায় শেষের দিকে নামবে কেন, জিনিসপত্র কিছু ফেলে দিয়ে এলে হবে না, মানে এত দূর সুন্দর করে শেখাচ্ছেন। তারপরে মায়ের সঙ্গে কখনো কখনো লক্ষ্মী দিদি থাকতেন। তো ঠাকুর মাকে আর লক্ষ্মী দিদিকে রামায়ণ মহাভারতের সব গল্প বলছেন। আর শুধু গল্প বলে ছেড়ে দিচ্ছেন না, বুঝেছো কিনা কোয়েশ্চেন এন্ড অ্যান্সার করছেন। তা আপনি যে ফাংশন মানে প্রোগ্রামের শেষে প্রশ্নোত্তর রেখেছেন না, সেটা আমার মনে হয় আমারই প্রশ্ন করলে ভালো, তাহলে আমার বলাটা শুনেছেন কিনা, মানে এই কথা বলতে বলতে মনে পড়ছে আর কি। আধ্যাত্ম প্রসঙ্গই কত, ধ্যান, প্রার্থনা, সমাধি, ব্রহ্মজ্ঞান। আবার কিন্তু থিওরি ক্লাস শুধু নেই, প্র্যাকটিক্যাল ক্লাসও নিয়েছেন। ঠাকুর মাকে কুলকুণ্ডলিনী, তারপরে যোগীদের ষটচক্রের ছবি সব একে একে বুঝিয়েছেন। আর ঠাকুর ছিলেন উত্তম গুরু। তো শিক্ষা দিয়েই শুধু থামতেন না, দেখতেন যে তারা যথাযথ ভাবে নিয়ম পালন করছে কিনা। নিজে তো ঘুমাতেন না, আবার এদেরও আর ঘুমাতে দেবেন না। কেননা সাধন ভজন মা কি আর সেই রকম ভাবে ঘুমিয়ে থাকতেন তা নয়, কিন্তু যাদের আদর্শ স্থাপন করতে হয় তাদের যে কত দূর করতে হয়, সেই জন্য ঠাকুর কি করছেন, শীতকালে এসে ডেকে দিচ্ছেন। আর মা তখন হয়তো বলতেন, এই চুপচাপ শুয়ে থাকো তো, ওর তো চোখে ঘুম নেই, একটু শুয়ে থাকলে কিছু হবে না, আরেকটু পরে উঠলেও হবে। তো সারা শব্দ না পেলে ঠাকুর সোজা জল ঢেলে দিচ্ছে। এবার ওরা বিছানা ভিজে যাবে, শীতকালে কি এমনিই তো ঠান্ডা ঠান্ডা, তার উপরে আবার লেপ কম্বল ভিজলে তো মুশকিল, সেই জন্য ওরা তাড়াতাড়ি উঠে যেতেন। আর শুদ্ধ শাসন নয়, একবার লক্ষ্মী দিদি আর মা রাত্রে গান করছে। তো আমি শুধু ভাবছি, মা তো ঠাকুর বলেছেন শারদা সরস্বতী, সেই গান যে কি অপূর্ব হতো। এরকম মায়ের কণ্ঠস্বরটাই যারা শুনেছেন তারাই বলেছেন যে অমৃত সমান তার কণ্ঠস্বর। তো সেই কণ্ঠস্বরে যখন তিনি গান করতেন, সেই যে নীরব পরিবেশে সেই যে কি সুন্দর হতো আমরা ভাবি বুঝে নেব।
তো খুব জমে গেছে গান। তো ঠাকুর পরের দিন শুনছেন, বলছেন যে কালকে কিন্তু তোমরা খুব ভালো গান করেছিলে, খুব ভালো লেগেছে, বেশ বেশ ভালো, এরম ভাবে উনি উৎসাহ দিয়েছেন তাদের। লক্ষ্মী দিদি এমন বলেছেন যে মা ঠাকুরনের সঙ্গে যে কাটালাম আমি দিন, সেই দিনগুলির কথা যে আনন্দ হলো সেটা আমি মুখে বলতে পারবো না। শুধু এইটুকু বলছি যে ব্রহ্মানন্দ কিন্তু তার তুলনা নেই। মানে অবতারের এমনই আকর্ষণ, তার তুলনায় তুচ্ছ মনে হয় ব্রহ্মানন্দ, এই কথাটা বলেছে। আর মা কিন্তু লক্ষ্মী দিদিকে বলেছিলেন ঠাকুর আমার জিভে মন্ত্র লিখে দিয়েছেন, তুমিও কিন্তু তার কাছে মন্ত্র নাও। আর ঠাকুর যে বীজ মন্ত্র লিখে দিয়েছিলেন, তারপর থেকে মা লক্ষ্য জপ করতেন। আর ঠাকুর যত দেবদেবীর সাধনা করেছিলেন ক্রমে মাকে সব শেখালেন। আর মা সেই নিশীর নিস্তব্ধতায় নহবতের ঘরে গভীর ধ্যানে ডুবে যেতে লাগলেন এবং বিবিধ অনুভূতির অধিকারিণী হয়েছেন। আর এই সমস্ত অনুভূতির কথা আমরা হয়তো হারিয়েই ফেলতাম, কেন মা তো নিজের কথা তো খুব বেশি বলতেন না, কিন্তু ভাগ্যিস কোনো কোনো সাধকের দৃষ্টিতে সেইটা ধরা পড়েছে এবং তারা সেটা লিপিবদ্ধ করেছেন। তো সেই রকমই কিন্তু যোগিন মা বলছেন যে তখন মায়ের রূপ কি ছিল। আমরা যে মায়ের রূপ দেখছি, তিনি বলছেন মাথায় চুলই ছিল একরাশ কালো চুল, আর সেই চুলটাও কি সুন্দর ছিল। মা বলছেন মা যেমন নিজের গভীর, তেমনি মায়ের চুলও গভীর ছিল। আর মায়ের পা দুটি ছিল খুবই সুন্দর, আর যেন পায়ের তলায় পদ্ম ফুলের মতো তার রক্তাভ একটা আভা ছিল। আর গঠনও খুব সুন্দর। আর সব থেকে বলছেন মুখ তো যে কি মিষ্টি, কিন্তু তার চোখ, সেই চোখটা করুণা আর মমতায় মাখা, মায়ের দুটি চোখ, সেই চোখের দিকে তাকিয়েই কিন্তু তারা মুগ্ধ হয়ে যাচ্ছেন। কেননা সেই বলে না যে চোখ দিয়েই কিন্তু আমরা মানুষের অন্তরটা বুঝতে পারি। এত পবিত্র যিনি, এত করুণায়, এত মমতা যার মধ্যে আছে, তার প্রকাশটা সেই চোখের মধ্যে দিয়েই হয়েছে আর কি। এবার মায়ের সাধন ভূমির কথা বলতে গেলে মা একবার ভক্তকে বলেছেন সংসারে কেমন করে থাকতে হয় জানো, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন। এই যে যেখানে যেমন সেখানে তেমন, সেটা নহবতকে দেখলেই বোঝা যায়। যে ছোট্ট আটকোনা ঘর, কোনো জানলা নেই, সেটা হয়ে গেল মায়ের শোয়ার ঘর, বসার ঘর, পূজার ঘর, কাজের ঘর, ভান্ডার ঘর আর গেস্ট রুম। মানে এই লক্ষ্মী দিদি তো ছিলেনই, মানে একজনই। আর মা আজানুবাহু ছিলেন, লম্বা ছিলেন বেশ, মানে শুলে হয়তো মানে দরজা থেকে ওই অব্দি মানে পুরোটাই লেগে যেত। কিন্তু তার সঙ্গেই কিন্তু গোলাপ মা, যোগিন মা, গৌরী মা, কেউ না কেউ আসছেন, তারা শুয়ে আছেন। ওরা ভাবছেন যে মায়ের অসুবিধা হবে, আছে তো এইটুকু ছোট ঘর, মাথার উপরে আবার কিলবিল করছে মাছ, মানে অনেক কিছু লাফালাফি করছে। তো এটাতে উনি বলছেন যে না, মায়ের গায়ে যদি লেগে যায় দূরে চলে যাচ্ছেন, কিন্তু মা কি করছেন, কাছে টেনে নিচ্ছে। আর সেই বৃদ্ধা শাশুড়ি মা যদি কোনোভাবে ডাকছেন, ছুটে চলে যাচ্ছেন। এত নিচু দরজা, সেটা টুকে টুকে একবার কেটেই গেছে, কিন্তু তারপরে আস্তে ধীরে অবশ্য উনি অভ্যস্ত হয়ে গেছেন। তো কলকাতা থেকে যারা আছেন, মা আবার মজা করেই বলছেন মোটা সোটা ভক্ত মহিলারা আসতেন, তারা আর ঢুকতেও পারছেন না। তারা দুদিকে দরজায় হাত দিয়ে বলছেন যে আহা কি ঘরে আমাদের সীতা লক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো, এরম। আর মা পরে মানে মাকুদি আর নলিনী দিদের বলছেন তোরা কি একদিনও সেখানে থাকতে পারতিস। তো ওরা স্বীকারই করে নিয়েছে না মা, সত্যি কথা, আমরা পারতাম না। তো ঠাকুর কিন্তু এটা দেখছেন যে মায়ের কিন্তু এরকম ভাবে উনি যে এই ছোট ঘরের মধ্যে আবদ্ধ হয়ে আছেন। গম্ভীর মহারাজ অপূর্ব একটা নাম দিয়েছেন, মানে এই যে বর্ণনা করতে গিয়ে বিন্দুবাসিনী, মানে যে কোনো শ্রীচক্র কিংবা যে কোনো একটা এতে, মানে যন্ত্র, যেটা দেবীর যন্ত্র হোক, ওইটাতে দেখবেন যে বিন্দুই আসল, মানে সেখানে মায়ের বাস। চারিদিকে অনেক অনেক মানে ডায়াগ্রাম আছে, কিন্তু সেই বিন্দুতেই তিনি থাকেন। সেরকম ভাবে তিনি চাইলে, এই যে আমি শুধু ভাবি এই বিশ্ব তার সৃষ্টিতে এসেছে, এই ভুবন তার, তিনি ভুবনেশ্বরী, এবং তিনি গিয়ে নির্বাচন করলেন ওই ছোট্ট একটা ঘরকে, বিন্দুকে। তো সবাই যখন দুপুরে বিশ্রাম করছে, ঠাকুর দেখে আসতেন পঞ্চবটির দিকে কোনো লোক নেই, তখন বলতেন একটুখানি হেঁটে এসো, পাড়ায় গিয়ে একটু কথা বলে আসো, দিনরাত কি থাকলে তো অসুবিধা এসব।
আর মা কিন্তু আরতির সময় আসতেন, যখন কোনো লোক কিন্তু তাকে দেখতে পারতেন না, আড়ালেই থেকে যেতেন। আবার কিন্তু একবার ঠাকুর আর আরেকজনের কম্পিটিশনও হয়েছে। কি কম্পিটিশন, মানে ঠাকুরের রং, গায়ের রং তো খুবই, তিনি খুব ফর্সা ছিলেন। মা বলেছেন, আমি যখন তেল মেখে দিয়েছি দেখেছি যে গায়ের রঙের সঙ্গে তার ইষ্টকবচ, ইষ্টকবচ তো সোনা দিয়ে তৈরি, সেটা মিশে যেত। এতটাই তিনি ফর্সা ছিলেন, যেন জ্যোতি বেরোচ্ছে। কিন্তু সেই সময় কি হলো, কালীবাড়িতে আরেকজন আত্মীয় স্বজন কেউ এসেছেন, সেও আবার খুব ফর্সা। তো ঠাকুর কি বলছেন, দুজনে পাশাপাশি পঞ্চবটিতে আমরা হাঁটবো, তুমি দেখে বলবে কার রং বেশি ফর্সা। আবার মা কিন্তু খুবই ইম্পার্শিয়াল, তিনি কিন্তু বলে দিলেন না, মানে ঠাকুর যদিও ফর্সা, কিন্তু ওই অন্য লোক আর একটুখানি মানে একটু বেশি ফর্সা আর কি। আর মা বলেছেন, ঠাকুর যখন যেতেন সব লোক দাঁড়িয়ে বলতো ওই তিনি যাচ্ছেন, মানে এত অপূর্ব তার রূপ। কিন্তু বাইরের রূপের চেয়েও তারা তো বাইরের রূপের দিকে এত নজর দেননি। মার উপরে ঠাকুর বলছেন যে তার রূপ ঢেকে এসেছেন, কেননা তিনি ভিতরের রূপটা আমাদের শ্রেষ্ঠ, সেটা উনি বোঝাচ্ছেন। তো এইরকমই আরেকদিন খুব সুন্দর একটা চিত্র, রঙ্গন ফুল আর জুঁই ফুল নিয়ে 7 লহর একটা মালা গেঁথেছেন। মা কালীর সমস্ত আবরণ কোলে সেই ফুলের গয়না মাকে পরিয়েছেন। তো ঠাকুরকে তিনি বলেনি, এই যে মা যে প্রত্যেকটা কাজ করছেন, তিনি কিন্তু ঠাকুরকে জানিয়ে, এই শুনো না গো, আমি এত সুন্দর করে একটা মালা করেছি, তুমি গিয়ে দেখে এসো, প্রশংসা করো না, কিছুই না, শুধু পাঠিয়ে দিয়েছেন। ঠাকুর সেখানে গিয়ে দেখছেন এত অপূর্ব মালা, আর কালো রঙে মাকে এত সুন্দর মানিয়েছে, কে গেঁথেছে জিজ্ঞেস করছেন। তখন কেউ বলছেন না, এরকম উনি গেঁথেছেন। তো উনাকে ডেকে নিয়ে এসে, আর মা তো আসছেন, দেখছেন সবাই কিন্তু ভিড় করে আছে, অনেক ভক্তেরাও এসেছেন। তো তিনি পিছনের সিঁড়ি দিয়ে যাচ্ছেন, গোপনেই নিজেকে রাখতে চাইছেন, সামনে আসতে চাইছেন না। কিন্তু ঠাকুরের নজর আছে সেখানে, বলছেন না ওই রাস্তা দিয়ে যেও না, কেউ ওখানে পড়ে আবার তার পাটা ভেঙে গেছে, মরেই গেছে, তুমি এইদিকে এসো এরকম। তো মা দেখছেন ঠাকুর মা কালীর সামনে ভাবে প্রেমে গান করছেন। এই সমস্ত চিত্র হচ্ছে আমাদের ধ্যানের চিত্র, সেই জন্য আমি এগুলোকে ছুঁয়ে যাচ্ছি আর কি। অবতার আমাদের পথ দেখিয়ে যান, তার সাধন কিন্তু অন্যদের শিক্ষা দেয়। তো শ্রী শ্রী মা আমাদের অদ্ভুত সুন্দর দুটি প্রার্থনা শিখিয়ে গেছেন। পবিত্রতা ছাড়া আধ্যাত্মিক কোনো অনুভূতি হয় না, সাধকের সেই দিকে নজর দিতে হবে। মা শেখাচ্ছেন পবিত্রতার উপলব্ধির প্রথম ধাপ, সেটি হলো দোষ না দেখা। তো একদিন পূর্ণিমার আলোয় দশদিক উদ্ভাসিত, কিন্তু মা সেই বাইরের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন না, তিনি খরজোড়ে সেই ভগবানের কাছে প্রার্থনা করছেন, আমার মনটি ওই জ্যোৎস্নার মতো করে দাও। আবার গঙ্গা জলে চন্দ্র প্রতিবিম্ব দেখছেন, সেখানে কিন্তু কেঁদে বলছেন যে চাঁদেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। আমার যা মনে হয় যে এই দোষ দেখাটা আমরা থামালে আমাদের অর্ধেক আধ্যাত্মিক জগতে আমরা এগিয়ে চলে যাব। অর্ধেক আমাদের স্ট্রাগল এই দোষ ধরা থেকেই শুরু। কেউ অশান্তির কথা বললে মা বলছেন রোজ 10-15 হাজার জপ করুক না, তখন দেখবো যে আনন্দ কি করে আসে না। আর মুনি ঋষিরা ঈশ্বর লাভের জন্য কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে, আর কি কিছুই না করে ফাঁকি মেরে কি ঈশ্বর লাভ কি করা যায়? বিনা চেষ্টাতে কি তা সম্ভব? যা চাও তা পেতে গেলে উঠে পড়ে লাগতে হবে, না হলে কি হয়, কৃপা হয়তো এলো, কিন্তু প্রস্তুতি যদি না থাকলে সেই কৃপা ফিরে চলে যায়। এটা মায়ের কথা। আর যেটা বলেছেন, ঠাকুর এসে ঈশ্বর লাভের পথ প্রশস্ত করে গেছেন। যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি একটু উদ্যোগী হয়ে ঈশ্বর চিন্তা করলে সেই কিন্তু তাকে পেয়ে যাবে। অবতার যখন আসেন তখন তো সহজ করে দেন জিনিসটা, তার কৃপা বাড়ি তো বইছে, আমাদের তো একটু পাল তুলে নিতে হবে। আর মায়ের সাধনা এবার নীরবতা। খাজানজি বলেছেন তিনি আছেন শুনেছি কিন্তু কখনো দেখতে পাইনি। তো এদের মধ্যে আমি যেমন বলেছিলাম, মায়ের মানে সাধনার এই অধ্যায়, নীরব অধ্যায়, তার সাক্ষী দুজনের কথা আমি বলবো। মা যোগিন, ছেলে যোগিন, মেয়ে যোগিন বলে বলতেন।
আমাদের যোগীন মহারাজের কথা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ঠাকুরের সঙ্গে রাত্রি শুয়েছেন, ঠাকুর রাত্রিবেলা উঠে পঞ্চবটির দিকে গেছেন, কিন্তু যোগীন মহারাজ ঘুম ভেঙে যাচ্ছে, ঠাকুরকে দেখতে পাননি। উনার মনে হঠাৎ করে একটা মানে খুবই একটা কি বলবো, মানে এই চিন্তাটাও কিন্তু একজন শিষ্যের মনে হওয়াটা যে কতটা অস্বস্তিকর, যে তাহলে ঠাকুর যে কামকাঞ্চনের ত্যাগী বলে আমি যে বিশ্বাস করছি সেটা কি ভুল? তিনি কি নহবতে মায়ের কাছে গেছেন? এইরকম ভাবে তার মনে একটা চিন্তা হচ্ছে। আর তার এত সৎসাহস ছিল যে যাই হোক আমি সত্য দেখে ছাড়বো। তারাও তো ঠাকুরের সন্তান, সেই জন্য তিনি দাঁড়িয়ে আছেন। আর সেই সময় মা এই ঘটনার অন্যদিকে বলছেন, মা তো জানতেন না এরম হচ্ছে, তিনি বলছেন যে রাত 3টের সময় উঠে বারান্দায় বসে জপ করুক না। আরেকজন বলছেন যে আমার মন ভালো লাগছে না, আমার অশান্তি, এইসব সেই প্রসঙ্গে বলছেন যে কিসের অশান্তি, আমি তো অশান্তি কি সেটা জানি না। তো নিজে 3টের সময় উঠে জপে বসতাম, কোনো হুঁশ থাকতো না। একদিন জ্যোৎস্না রাতে নাবাতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতো শব্দ মানে কিছু কিছু শুনতে পান। খুব ধ্যান জমে গেছে। আর বলছেন আমার অন্যরকম চেহারা ছিল, আমি গয়না পরতাম, লাল পেড়ে শাড়ি ছিল। সেই দিন কি হলো, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কিন্তু সেটাও তার হুঁশ নেই। মা তো খুবই লজ্জাশীলা, সঙ্গে সঙ্গে কিন্তু তিনি সবসময় নিজেকে ঘুমটার মধ্যেই রাখতেন, তো সেদিন সেই হুঁশও নেই। সেই দৃশ্যটা যোগীন মহারাজ দেখেছিলেন। সেই রজনীতে জ্যোৎস্নার আলোতে মা একদম সমাধিস্থা। আর সেই সময় তিনি দেখছেন ঠাকুর পঞ্চবটির দিক থেকে আসছেন, এবং ঠাকুরও কিন্তু খুব প্রসন্ন হলেন, বললেন সাধুকে দিনে দেখো রাতে দেখো। এই যে মায়ের পবিত্রতার এই চিত্র আমরা ধ্যান করলে আমাদের মনটাও কিন্তু সমস্ত বিষয়, এই যে যেটা আমাদেরকে আলোড়িত করে, সেই সমস্ত রিপু থেকে আমরা উদ্ধার হতে পারি। আর দ্বিতীয় জনের কথা আমি বলবো, তিনি হলেন যোগীন মা। মা তাকে খুবই স্নেহ করতেন। তো তার বাঁধা চুল মা খুলতেন না, স্নানের সময় 3-4 দিন রেখে দিতেন, বলতেন ও আসুক আর তখন আবার করে দেবে, এরকম। তো তিনি বর্ণনা করছেন একটা রাত্রির কথা, দক্ষিণেশ্বরে কেউ বাঁশি বাজাচ্ছেন, শুনতে শুনতে মা বলছেন যে আমার মন ব্যাকুল হয়ে উঠতো, মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন। আমনি সমাধিতে তিনি ডুবে গেছেন। আর যোগীন মা একটা কোণেতে বসে তার দিকে তাকিয়ে আছেন। বলছেন আমি বিষয়ী। যোগীন মা কিন্তু জয়া বিজয়ার মা এত সম্মান দিয়েছেন যোগীন মার গোলাপ মাকে, কিন্তু তিনি বলতে চাইছেন যে কত ঊর্ধ্বে মায়ের স্থান। বলছেন আমি সম্ভ্রম আর সংকোচের সঙ্গে তিনি যে এত উচ্চ ভাবে রয়েছেন, আমি একটা কোণেতে বসে তার ওই অসাধারণ রূপ দেখছিলাম। আরেকদিন মা ধ্যানস্থ আছেন, সেখানকার বৃন্দেজি সে একটা কাশি ফেলে দিয়েছে, আর সেটা মায়ের মনে হয়েছে যেন বজ্রাঘাত, তিনি কেঁদে ফেলেছেন, এটা দেখেছেন। আর মা এত ভাব চেপে রাখতেন, কিন্তু ঠাকুরের তো মুহুর্মুহু সমাধি হচ্ছে। তো যোগীন মাকেই বলছেন দেখো না আমার তো সমাধি টামাধি কিছু হয় না। তো যোগীন মা তো মাকে খুবই ভালোবাসেন, ঠাকুরের কাছে এই কথাটা বলতে গেছেন। আর ঠাকুর এই কথা শুনে খুবই গম্ভীর হয়ে গেছেন। আর ঠাকুর যদি গম্ভীর হন, কারো সাহস ছিল না কোনো কথা বলার। তো সেখানে যোগীন মা চুপচাপ নাহবাতে ফিরে আসেন। আর সেখানে দেখছেন কি দিব্য একটা দর্শন, যে মা ভাবে হাসছেন আর কখনো কাঁদছেন। তো পরে উনি বলছেন মা তোমার নাকি ভাবটাও হয় না, কি যে বলো মা, মানে এইটা হয়তো মা তাকে দেখানোর জন্যই করেছেন। তাদের লীলা কে বুঝবে, কে বলবে, বর্ণনা করবে, আমরা শুধু শুনে আনন্দ করব। আর আরেকটা জিনিস হলো যে এই ভক্ত মহিলারাই কিন্তু মায়ের মহিমা জগতে প্রচার করেছেন। আর আমি শুধু একটা কথা শুধু ভাবি, বাকি সমস্ত অসুবিধা আমরা মেনে নিতে পারি, কিন্তু একটা বাথরুম নেই। ঠাকুরের এত সেবা করছেন, কিন্তু সেই যে ভোরবেলা সমস্ত কিছু শৌচকর্ম স্নানাদি সব সেরে যে নববতের ঘরে ঢুকছেন, সারা দিন বেরোতেন না, সেই সন্ধ্যাবেলা শুধু বেরোতেন। অনেক পরে যোগীন মা এসে বলেছেন যে একটু কিছু ব্যবস্থা যাতে করার জন্য, না হলে লোকজন জানতো না যে উনি এত কষ্ট করে ওখানে আছেন। কিন্তু এত কাজের মধ্যেও কিন্তু তার মধ্যে
আনন্দ, পরিতৃপ্তি। আর ঠাকুরের ঘরে যা কীর্তন ভাব সব হচ্ছে, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই নহবতের একটা ছোট্ট একটা গর্ত, ঠাকুর আবার বলছেন দেখেছো ক্রমশ সেই গর্তটা বড় হচ্ছে, এরকম সেটা ঘন্টার পর ঘন্টা দেখছেন। এদিকে পায়ের ব্যথা হয়ে যাচ্ছে, পরে বাত হয়ে যাচ্ছে, সেই দিকে তার ভ্রুক্ষেপও নেই, কেননা এত আনন্দ তার মধ্যে। এখন আমরা দেখব এই যে সাধনে পরিসমাপ্তি, ঠাকুর আর মায়ের আসল স্বরূপ, অবতার লীলার কারণ এবং মায়ের দায় স্বীকার, সেটা বোঝা যায় একটি প্রশ্নোত্তরের মাধ্যমে। প্রথম প্রশ্নটা এসেছিল ঠাকুরের দিক থেকে, এটা আমরা সবাই জানি। উনি জিজ্ঞেস করেছিলেন তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছো? কিন্তু উনি বিন্দু মাত্র ইস্ততস্তত করেননি, বলেছেন না, তোমাকে ইষ্টপথে সাহায্য করতে এসেছে। এবার দ্বিতীয় প্রশ্ন আবার মায়ের দিক থেকে, আমাকে তোমার কি বলে মনে হয়? এইটাও ঠাকুর বলেছেন যে মা মন্দিরে আছেন এবং যিনি এই শরীরের জন্ম দিয়েছেন এবং যিনি আমার পদসেবা করেছেন, সবাই এক সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে তোমাকে আমি দেখতে পাই। সেই নহবতের পাশে ছোট্ট সিঁড়ির তলায় মা রান্না করতেন, আর অসুচি অবস্থায় তিনি কখনো করতেন না, তখন ঠাকুরের অসুবিধা হচ্ছে, কেননা তার তো পেটের খুব অসুবিধা ছিল। তো তিনি বলছেন অসুচি তোমার শরীরের কোন অংশটা, তুমি কিন্তু করবে, এটা বলছেন। এই কথাটা যখন আমি বলছি তখন আমার মনে হয় মানে সেই সতীর খণ্ড বিখণ্ডিত দেহের এক একটা টুকরো নিয়ে মহাশক্তিপীঠে গঠন হয়েছে। তো এরকম ভাবে ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন যে মনি সূচি অসুচি, আর তোমার তো অসুচি বলে কোনো কিছুই নেই। আরেকদিন দেখছেন যে মা রান্না করবেন, কিন্তু পুজোর কিছু ব্যবস্থা করে রেখেছেন, সেখানে ঠাকুর ঢুকেছেন সকালবেলা, বলছেন তোমরা কি করছো এখানে, দেখে তার নিজের ছবি দেখছেন। আর সেই ছবিতে বেলপাতা আর দু একটা ফুল দিয়ে বলছেন কালে এই ছবি ঘরে ঘরে পূজা হবে। তো আমার মনে পড়ে বিষ্ণুপ্রিয়া দেবী কিন্তু শ্রী চৈতন্যের পূজা প্রথম শুরু করেছিলেন, তিনি কিন্তু নিম কাঠের মহাপ্রভুর বিগ্রহ তৈরি করে পুজো শুরু করেছিলেন, সেটা এখন জগতে বিখ্যাত হয়ে গেছে। তো রামকৃষ্ণ অবতারের অনন্যতা হলো শক্তির প্রতি বিশেষ সম্মান প্রদর্শন। আর অন্যান্য অবতার সঙ্গিনীদের তুলনায় শ্রী শ্রী মায়ের মধ্যে এবার শক্তির সর্বোচ্চ প্রকাশ ঘটেছে। ভারতের মাতৃ সাধনার পরমা সিদ্ধি শ্রী শ্রী শ্রীমা এবং মায়ের পবিত্রতার পরিচয় পেয়ে ঠাকুর তার অন্তরের দৈবী ভাবের আনুষ্ঠানিক উদ্বোধন করতে চাইলেন। মা তো দেবী ছিলেনই, কিন্তু ঠাকুরের এই ষোড়শী পূজার মাধ্যমে জগতের সামনে, মানে আমরা বুঝলাম, জগতের সামনে তিনি স্বীকৃতি দিলেন, যাবতীয় সাধনার ফল মায়ের শ্রীচরণে দিয়ে দিলেন। তপস্যার ফল, ঠাকুরের তপস্যার এমন জোর ছিল যে হৃদয় একটুখানি ওইটাকে নকল করতে গিয়ে তার পঞ্চমুণ্ডী আসনে অব্দি মানে বসেই আর পারেনি, মামা আমায় বাঁচাও গো, মরে যাচ্ছি গো, পুড়ে যাচ্ছি গো, এইসব করলো। তখন ঠাকুর সেই হাত তুলে তাকে বাঁচালেন। সেই তপস্যার যাবতীয় ফল নিয়ে জপমালা তিনি গ্রহণ করে পরের দিন থেকে সাধারণের মতো আবার কিন্তু সেই রান্না বান্নাই করছেন। এই মা দেখাচ্ছেন যে আধ্যাত্মিকতা হচ্ছে বাইরের কোনো প্রদর্শন নয়, এইটা হচ্ছে অন্তরের ব্যাপার। প্রসঙ্গত মনে পড়ছে বিজ্ঞান মহারাজ একবার বলেছিলেন যে শক্তি পূজা কিন্তু খুব শক্ত, কিন্তু ঠাকুর আর মায়ের কৃপা আছে বলে আমাদের সঙ্গের মধ্যে সাধুরা শক্তি পূজায় সিদ্ধ হতে পারছেন। আর এই ক্রমে আমরা দেখতে পাচ্ছি মায়ের দৈবী ভাবের বিকাশ। যেমন যোগিন মাকে তিনি বললেন যে যোগিন মা তো দক্ষিণেশ্বর, তিনি তো থাকতেন কলকাতার দিকে বাগবাজারে, সেখানে তো আর বেল গাছ এত নেই। দক্ষিণেশ্বরে সুন্দর বেল গাছ, বেল পাতা নিয়ে যাচ্ছেন, কিছুদিন রেখে দিচ্ছেন, শুকিয়ে যাচ্ছে, সেই পাতা দিয়ে পুজো করছেন। তো মা বলছেন তুমি কি শুকনো বেল পাতায় পুজো করছো? আমি কিন্তু ধ্যানের সময় দেখেছি এইটাকে। আর এত নির্লিপ্ততা তার মধ্যে। আমরা জানি ঠাকুর মায়ের জন্য গয়না গড়িয়ে দিয়েছিলেন। একদিন খুব বৃষ্টি পড়ছে, মা ঠাকুরের সঙ্গে এসেছেন, তখন ঠাকুর বলছেন গয়নাগুলি কোথায় রেখেছো? তো মা বলছেন ওই তো হাড়ির মধ্যে আছে, মানে মশলা টসলা যেখানে রেখেছেন কোনো হাড়ির মধ্যে সেই গয়নাটা রেখে দিয়েছেন। মানে ঠাকুর স্বয়ং অবাক হয়ে গেছেন, কেউ সোনার গয়না এরকম ভাবে মশলা হাড়ি কি অন্য কোনো হাড়ির মধ্যে রাখে, এরকম চোর কিন্তু খুঁজে পাবে না। মায়ের কিন্তু অসাধারণ এরকম। এমনিতে মা জেরামবাটি থেকে কিংবা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর
যাতায়াত করেছেন 9 বার, জুতো ছাতা কিছু ব্যবহার করতেন না, একটা কাপড়ের পুটলি মাথায় নিয়ে নিচ্ছেন, আর তার মধ্যেই কিন্তু গামছা, একটু কাপড়, মুড়ি, গুড়, কলা, নালে অন্য কোনো ফল টল নিয়ে নিতেন, আর শাড়িতে একটু মাঝিদের জন্য একটু টাকা পয়সা নাকি বেঁধে নিতেন, কেন এই যে 5টা 9 দিন নদী পেরোতে গেলে তো একটু হাতে দিতে হবে এসব, আর মুড়ির মধ্যেই গয়নাটা রেখে দিতেন। আর কোথাও যদি স্নান করতেন তাহলে কাপড় কিন্তু গায়ে শুকোচ্ছে এইরকম। তো আমরা এইখানেই দেখতে পাই ঠাকুর কিন্তু হৃদয়ের দুর্ব্যবহার আর ঠাকুরের সাবধানবাণী এসব আমরা জানি, ওই জন্য আবার আমি বলছি না। আর এখানেও কিন্তু দেখবেন মা কিন্তু কোথাও কারোর সামনে উগ্রভাবে কোনো তিনি বাদ বিবাদে যান না। হৃদয় যে বইটা তুলে নিল, বই পড়তে নেই বলে তিনি আবার চুপচাপ আর কাউকে নিয়ে চলে এসে আবার মানে সেটাতে পড়াশোনাটা নিয়ে এগিয়ে চলে যাচ্ছেন। তো এটা হলো কাজ হলে তো হলো, তোমার সঙ্গে ঝগড়া বিবাদ করে সেটাকে চারিদিকে জানানোর তো দরকার নেই। এইটা হচ্ছে মায়ের কর্মধারা। আর এর মধ্যে আমরা দেখতে পাই কোনো কোনো ব্যক্তি তার দেবীত্ব সম্পর্কে জানতে পারছেন, সেটাও তারই কৃপা। যেমন শম্ভু বাবুর যিনি স্ত্রী সহধর্মিণী, তিনি প্রতি মঙ্গলবার মাকে ষোড়শোপচারে পূজা করছেন, এইসবও আমরা দেখতে পাই। মায়ের মাতৃত্ব শুরুই হলো ঠাকুরকে নিয়ে। ঠাকুর ছোট ছেলের মতো খাবেন না, একই ছেলেদের খাওয়া দাওয়ার প্রতি বায়না আছে, তার উপরে তিনি তো সমাধিতে সবসময় থাকছেন, খাওয়া দাওয়া কিছুতেই খাবেন না, আর মা তাকে খাইয়ে দাইয়ে বেশ গোলগাল করিয়ে দিয়েছেন, মোটাসোটা করে দিয়েছেন, সেটা ভাতটা চেপে চেপে খাওয়াচ্ছেন, দুধটা ঘন করে জাল দেবেন। আর ঠাকুর কি বুঝছেন না, ঠিক তার ভক্তকে পাকড়াও করলেন, গোলাপ মাকে জিজ্ঞেস করলেন এই কত করছে গো, তখন গোলাপ মা সব বলে দিচ্ছেন। আর ঠাকুর আবার বলছে এইসব মধুর চিত্র আমরা দেখতে পাই, যে তুমি এত এত ঘন করে আমায় খাইয়ে দিচ্ছ তাই আমার পেট খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু মা তখন বলছেন দেখো কাউকে খাওয়ানোর জন্য একটুখানি বললে কিছু না, এইরকম। এই যে এতটাই কিন্তু তিনি মাতৃভাবে ছিলেন। আর এই ক্ষেত্রে শুধু ঠাকুরের কোনো কথা উনি শোনেননি। আর আমি তো ভাবি যে বাবুরাম মহারাজকে বেশি রুটি খাওয়ালেন বলে সেই ঠাকুর এসে কত বলছেন এরা কিন্তু সাধন তপস্যা করতে এসেছে, তাদেরকে কিন্তু এত এত খেতে দেবে না। লাঠু মহারাজের সবকিছু উনি খাওয়া দাওয়াটা রেগুলেট করছেন। তখন মা কি সুন্দর কথা বলছেন, যে ছেলেদের আমি খেতে দিয়েছি তুমি বলো না, ওদের আমি দেখবো। এই যে আজকে যে সারদা মঠ বলুন কি রামকৃষ্ণ মঠ বলুন কিংবা যে কোনো সঙ্গ বলুন, যারাই মাকে উপাসনা করে কোনোদিন শুনবেন না যে খাওয়া দাওয়ার অসুবিধা আছে সেখানে। এটা মা স্বয়ং মানে অন্নপূর্ণা রূপ ধরে আশীর্বাদটা করেছেন। প্রথম দিকে তো রান্না অল্পই ছিল, ঠাকুরের জন্য ঝোল ভাত, আর যদি কেউ আসতেন একটু সামান্য কিছু করতেন, কিন্তু ভক্ত সমাগমের সঙ্গে রান্নাও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। এবার ঠাকুরের জন্মোৎসবে মা একাই কিন্তু 50-60 জনের রান্না করে খাইয়েছেন। আর এইগুলো আমরা জানি মায়ের কাছে সবার আবদার। রামবাবু হয়তো এসে বলছেন আমি এটা খাবো, রাখাল বলছেন আমি খিচুড়ি খাবো, আর নরেন্দ্র এটা খুবই সুন্দর মানে পাতলা পাতলা ডাল টাল পছন্দ নেই, ঠাকুর আবার বলে পাঠাচ্ছেন মোটা রুটি করে দাও, ঘন ছোলা ডাল দাও। মা আনন্দের সঙ্গে এই সমস্ত জিনিসই করছেন। আর পান যে কত সাজতেন, সেই পানটা আবার কি দেখুন, এটা আরেকটা জিনিস যেটা আমাদের পছন্দের জিনিস। খুব মানে যদি বিশাল ব্যাপারে তো সবসময় সবাইকে তো সব দেওয়া যায় না, ওটা যেটা একটু ভালো সেটা আমরা আমাদের প্রিয়জনকে আগে দিই। কিন্তু মা কি করছেন, এলাচ দেওয়া পানগুলো সব ভক্তদের জন্য দিচ্ছেন, ঠাকুরের জন্য অর্ডিনারি পান। কেন, মানে তিনি তো আপনার আছেনই, এই বাকিদের আমাকে আপন করে নিতে হবে, মানে কি সুন্দর একটা কথাবার্তা। আর এত কাজ, মানে আমি দেখলাম 3-3.5 সের মানে মানে প্রায় 125টা রুটি মা বেলতেন বিকালবেলা। মানে সেইটাও কিন্তু কোনো তার বিরক্তি নেই, সানন্দে করছেন একদম। আর সেটার জন্য ঠাকুর লাটু মহারাজকে নিয়ে এসেছিলেন। প্রথম বলেছিলেন এত বাজার করলে কি সংসার চলে, কিন্তু মা কিছু বলেননি, মা তো কথা বলবেন না, চুপচাপ চলে যাচ্ছেন। তখন ঠাকুর রামলাল দাদাকে বলছে না না একটু শান্ত করো। তারপরে কি করলেন, লোকজন জোগাড় করে দিয়ে দিয়েছেন। লাটু মহারাজকে বলেছেন যার ধ্যান করছো আটা ঠাসছে গিয়ে আটা ঠাসো, এরকম। তো লাটু মহারাজ বলছেন যে তার দয়া বুঝতে গেলে বহুত তপস্যার দরকার, এবং তিনি সেই দক্ষিণেশ্বরে ত্রিগুণাতীতানন্দ মহারাজকে কৃপা করেছেন।
এরকম ভাবে আরো কত কথা আছে, মানে কথার মানে শেষ নেই। যেমন ভগবান অনন্ত, তার কথাও অনন্ত, তার কথার ইতি করা যায় না। ঠাকুর স্বয়ং নিষেধ করে গেছেন ইতি করো না। তো কিছু কিছু শুধু আমরা দিক দেখলাম আর আনন্দ আমরা করছি। তো একটাই শেষে বলবো, মায়ের শিক্ষার মূল হচ্ছিল বিশ্বাস আর নিষ্ঠা। ঠাকুরের কাজ, ঠাকুরের স্মরণ মানন সবই তপস্যা। এই মন্ত্র দিয়ে তিনি সঙ্গ গড়েছেন, এবং এই কথাটা আমরা সবাই জানি, তিনি বলেছেন ভালোবাসায় তার সঙ্গ গড়ে উঠেছে। আর সবাই বলেছেন যে ঠাকুরের ভাব সব থেকে আমাদের আকর্ষণ কি করে, মানে নূতনত্ব যেটা আছে। কেউ বলেছেন সর্বধর্ম সমন্বয়, সমস্ত ধর্মের তিনি সমন্বয় করে দিয়েছেন। এই কথাটা কেউ মাকে বলতে গেছেন, তখন মা কি বললেন, এই অবতার সঙ্গী নেই, কিন্তু অবতারের ঠিক ঠিক যেটা মিশন আমরা বলি, কি দেখাতে তিনি এসেছেন, সবকিছু তিনিই কিন্তু আমাদেরকে সুন্দর করে বুঝাতে পারেন। মা এই কথাটা বলছেন যে এইটা ঠিকই উনি করেছিলেন, কিন্তু সেটা তার পছন্দ হয়েছিল, তার রুচি অনুযায়ী তিনি করেছিলেন। কিন্তু ঠাকুরের সর্বোচ্চ বৈশিষ্ট্য হলো তিনি কামকাঞ্চন ত্যাগী। এমন ত্যাগ আর কেউ কখনো শোনেনি। এটার উদাহরণ আর তিনি স্বয়ং কিন্তু সেইভাবে নিজের জীবনেও করেছেন। লক্ষ্মীনারায়ণ মারওয়াড়ির কথা আমরা জানি, তিনি ঠাকুরকে দিতে এসেছেন, ঠাকুর নেননি, মা কিন্তু গ্রহণ করেননি। কেন বলেছিলেন, এই টাকা আমি তোমার সেবাতেই কিন্তু খরচ করবো, এটা ঠিক হবে না। একটা মশলা বেঁধে দিয়েছেন, সামান্য মশলা, সেটা বেঁধে দেবার জন্য ঠাকুর কিন্তু রাস্তা বুঝতে পারলেন না। সেই জন্য এমন অতুলনীয় ত্যাগ, সেটা কিন্তু মা বলে দিয়েছেন। এই সবকিছুই হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের কাছেই। আমরা এই যে এই এমন কিছু দূরও না, বিশেষ করে যারা কলকাতায় আছেন, আমি বলতে চাই যে এই সমস্ত জায়গার যে অদ্ভুত একটা যে কি বলবো, মানে একটা ভাইব্রেশন যেটা আছে, সেই তীর্থভূমির সেই যে মহিমা যেটা আছে, সেটা কিন্তু আমাদের এসে নিতে হয়। আর যদি আমি ওখানে সাক্ষাৎ যদি না যেতে পারি, অন্তত আমার ধ্যান চিত্রে সেই সমস্ত ঘটনা চিন্তা করে সেই মায়ের উপস্থিতি, তার সাধনার মহিমা বুঝে নিজের জীবনে যেটুকু পারবো, তিনি তো 16 আনা করে গেছেন, আমরা 1 আনা অন্তত একটুখানি করার চেষ্টা করব। তার জন্যও কিন্তু মায়ের দয়া দরকার, এবং তিনি কৃপা করবেনই। কেন কৃপা করবেন বলেই আমাদের তিনি নিজের কাছে এনেছেন। ওই জন্য সেই আশা নিয়ে আমরা এগিয়ে যাব। বাস এইটুকুই আমার বলা। আমরা আজকে দেবোত্তর সমাবেশে একেবারে শেষের দিকে এসে গেছি। ঠাকুর মা স্বামীজির চরণে এখন সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন তুহিনা পুত্রতুণ্ড দিদি ভাই। প্রণাম মা, এতক্ষণ আপনার মুখে মায়ের কথা শুনলাম, অপূর্ব, মনে হয় শুনেই যাই। মায়েরই একটি গান মায়ের চরণে নিবেদন করছি, চন্ডিকানন্দ মহারাজের লেখা। কি যে মায়া মানমিকে কি যে মায়া, মহামায়া বেধরা, মানব শুনিলে মায়ে, মানব শুনিলে মায়ে, দুনয়নে বহে ধারা, মানমিতে কি যে মায়া। মা বলে ডেকেছে যে জন, থাকে না তার জন্ম। মা বলে ডেকেছে যে জন,
থাকে না তার জন্য মার পায়ে সে পেয়ে শরণ, মার পায়ে সে পেয়ে শরণ, আনন্দে এখনো হারা মা নামেতে কি যে মায়া। মা বলে ডাকিলে তারে দূরে সে থাকিতে না রে, মা বলে ডাকিলে তারে দূরে সে থাকিতে না রে, ছুটে এসে কোলে করে স্নেহে পাগলিনী পারা, ধরা দিবে বলে ধরেছে মানা। মা 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 মা, ধরা দিবে বলে ধরেছে মানা। করুণায় আমি ঝরে রবি না, কত সাধু পাপি তাপি হলো পূর্ণকাম, সাধু পাপি তাপি হলো পূর্ণকাম। মা সারদা সারা সারা মা নামেতে কি যে মায়া, মহামায়া দেয় ধরা। মা নাম শুনিবে মায়ের, মা নাম শুনিবে মায়ের, দুনয়নে বহে ধারা মা নামেতে কি যে মায়া। জয় ঠাকুর, জয় মা, জয় শনি।